চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, 1,000 টাকা দিয়ে ভিজিট কেটে ডাক্তারের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর সেই চিকিৎসক আর রুগী দেখে নাই। শুধু রুগী দেখা না, অন্যান্য বিষয়গুলোতেও রয়েছে দায়িত্বহীনতার অভিযোগ। এবং নওগাঁয় প্রায় 300টির মতো প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত চিকিৎসকের অভাব এবং ল্যাবে যে পরিমাণ প্রশিক্ষিত চিকিৎসক থাকা দরকার, স্পেশালিস্ট থাকা দরকার, এই বিষয়গুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনেকটাই উপেক্ষিত তারা পরিলক্ষিত করেছে। দীর্ঘদিন ধরে এই অচলাবস্থার জন্য ভুক্তভোগীরা সভা, সেমিনার এবং মানববন্ধন করেছে। আসলে কোনো অসঙ্গতি কোনো কিছু না, ওই রকম জাস্ট হয়তো এক্সপায়ারি যদি কিছু থাকে ওটা আমাদের হয়তো সাইডে রেখে দেয়, যেটা আমরা ফেলে দিই আর কি। এক্সপায়ারি কোনো প্রোডাক্ট দিয়ে আমরা ল্যাব চালাই না। যদি এরা স্যারের বাড়ি নওগাঁতে, যদি দেখা যাচ্ছে যে স্যারে আসলে সময় খুব স্বল্পতার কারণে স্যারে আগে চলে যায়, যেগুলা রাখে আর কি, সেগুলা পরের শুক্রবার দিন স্যারে আবার দেখে আর কি। চিকিৎসার জন্য যে পরীক্ষা দিছে ওগুলো রিপোর্টের জন্য টাকা নিছে, কিন্তু একটা রিপোর্ট হয়েছে। আর একটা যে রিপোর্ট দেওয়ার কথা এটা ডাক্তার নিজে করার কথা, প্রেসক্রিপশনও লিখেন নাই। তো এরপর ডাক্তারের যে ফ্লাইটের সময় হয়েছে কোনো রুগীর কোনো কথা শুনে নাই, এবং রুগীরা বলছে যে স্যার কি হয়েছে, স্যার কোনো কথা না বলে স্যার টোটালি চলে গেছে। এরপর উনাকে এখানে বলছে যে তাহলে আমরা বাইরে দেখাবো, আমাদের টাকাটা ফেরত দেন। ওনারা রাজি হয়নি, বলছে যে এরকম নাই, কোনো সিস্টেম নাই। তো ডাক্তার চলে যাও কেমন সিস্টেম? ল্যাবে মিনিমাম কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না, পুরা ওটা অন্ধকার করে রেখেছেন। ওইখানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট আছে, তারপরে ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার ইন্ডিকেটর থাকার কথা সেটাও নেই। এবং এইখানেও একজন কাস্টমারের অভিযোগ যে তাদের কাছ থেকে ফি আদায় করা হয়েছে ডাক্তারের, কিন্তু ডাক্তার পেশেন্ট না দেখেই ফ্লাইটে ঢাকায় চলে গেছেন উনি। এই কারণে ওনাদের অভিযোগ ছিল, যেহেতু এটা সেবাদানকারী প্রতিষ্ঠান, মানুষ বাধ্য হয়ে এখানে সেবা নিতে আসে একদম শেষ পর্যায়ে, যখন আর অন্য কোনো উপায় থাকে না। তো এই কারণেই ওনাদেরকে সতর্ক করলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ এই জাতীয় অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে এবং এই অভিযানগুলোতে প্রত্যেকটাতে বিপুল অসঙ্গতি, পাশাপাশি ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই জায়গাগুলোতে তারা জরিমানা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে কার্যক্রম তারা পরিচালনা করে আসছে। নওগাঁ সদর থেকে এম আর রকি, সময় সংবাদ।